জালসা হতে হতে প্যান্ডেল যদি ভেঙে পড়ে যায় ঘাবড়াবার দরকার নেই। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এইটুকু বিশ্বাস রাখতে হবে। তাহলে কম নাজরানা দিন পাঠিয়ে দিন না যে আল্লাহ যা করে ভালো করে বলি আমার প্রথম আমাকে দিয়ে দিন না ভালো। হ্যাঁ, এরকম অনেক জায়গায় হয়তো মৌলভী বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমাদের খ্যাপা সাহেব বুঝলেন, কালেকশন বক্তা জীবনী করতে যে বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুরকারীদের সাথে আল্লাহ আছে। তো আকে কি আর বলবো, ওকে যাই হোক কোথায় একটু কম ছিল, কিছু টাকা হাতে দিন বলছে জানো হুজুর একান্নি দিচ্ছ, আমার গাড়ি ভাড়ায় তো 4,000 টাকা, তুমি 2,000 টাকা দিচ্ছ। বলে সবুর করেন হুজুর, জানেন না সবুরকারীর সাথে আপনি যে সালা আমার ফটো আমাকে দিচ্ছ, এই বাজার করবোই না কোন দিতে, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তো যা মানে বলা খুব মুশকিল, যেটা বলবো ঘুরিয়ে আমাদের ফটো আমাকে দিবে। বলছি একদিনে খালি মোরগ বলে যে কি যে বিপদে পড়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, বলার পরেও কিন্তু ভাইরা এই হচ্ছে ব্যাপার। এই লেগে সাবধানে বলতে হচ্ছে। মন দিয়ে শুনুন, আমার আল্লাহ যা করে তা ভালোর জন্য করে, এটুকু বিশ্বাস আছে তো? আল্লাহ যা করে ভালোর জন্য করে। কেমন ভালো করে চিন্তা করুন। আমার নবী বলছেন আবু তালহা শোনো, আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে, তুমি চিন্তিত হয়ো না। তোমাকে মনে হবে খারাপ, আশা আন তাকরাহু খায়রান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এমন জিনিস হতে পারে যেটাকে তুমি ভালো মনে করছো, অথচ ওর মধ্যে তোমার খারাপ লুকিয়ে আছে। আবার এমন জিনিসটাকে খারাপ মনে করে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছ, অথচ ওর মধ্যে আল্লাহ ভালাই লিখে রেখেছে। আল্লাহু ইয়ালামু, আল্লাহ সব জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কেউ জানো না। তাই বিশ্বাস করো আল্লাহ যা করে ভালোর জন্য করে। বললেন শোনো, আমার সাহাবী করলেন কি, সন্তানকে কোলে করে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। সামনে ইহুদির সঙ্গে দেখা। বলে এই আবু তালহা কোথায় গেছিলে বলো? বলে নবীর দরবারে। বলে তোমার মতন তো বোকা কাউকে দেখি নাই। বলে কেন বলছো এই কথা? বলে কেন বলবো না, অনেক জায়গা থাকতেই, অনেক চিকিৎসার ব্যবস্থা থাকতেই নবীর দরবারে কেন গেছো? আরে তোমার ছেলে অসুস্থ হয়েছে, হাকিমের কাছে যাবে, কবিরাজের কাছে যাবে, নবীর কাছে গিয়ে কি লাভ হবে? ইহুদি যেমন ওই কথা বলেছিল, এখন অনেক মুসলমান আছে ওরাও এই কথাই বলে, নবীর কাছে গিয়ে কি লাভ হবে, মদিনা গিয়ে কি লাভ হবে। আমরা অনেকজন বলে বেরোলি বলবি শুধু বারবার নবী নবী কেন করে? আর নবীর কথা বলবো নাকি তোমার বাপের কথা বলবো, কার কথা বলবো? বলে তোমরা সব জায়গায় নবী নবী করো। বলে আজান দিতে হবে নবীকে ডাকবো, নামাজ পড়তে হবে নবীকে ডাকবো, সব কিছুতে নবী করো। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে নবীর মিলাদ করো, ছেলে আবার গাড়ি কিনলে নবীর মিলাদ করো, খাতনা মুসলমানি দিলে নবীর মিলাদ করো, নবীর নামে জিকির করো, চাল্লিশা করো, নবীর নামে জিকির করো, চাহারম তিজা যা কিছু করো, শুধু নবী 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 করো। কেন তোমাদেরকে বিরক্ত লাগে না? ওদেরকে প্রশ্ন করা হলো, আচ্ছা বলো তো দেখি, তুমি প্রত্যেক দিন ভাত কেন খাও, পানি কেন পান করো? তুমি তো আজকে ডাল কদ্দুতে ডালে খেলে, কালকে ঝিঙেতে ডালে খাবে, আজকে আলু ভর্তা খেলে কালকে কল্লা ভর্তা খাবে, কিন্তু পানি তো রোজ রোজ সব সময় পান করো, দিনে 5 বার 6 বার পানি পান করো। কেন পান করো বলো? একই জিনিস বারবার পান করতে কি বিরক্ত লাগে না? তখন বলে মাওলানা পানি পান করি এর জন্য যাতে জীবন বেঁচে যায়। আবে গাধা, আমরাও নবীর জিকির করি এর জন্য যাতে ঈমান বেঁচে যায়। ঈমান বেঁচে যাওয়ার জন্য আমরা নবীর জিকির করি, এরা জানে না। তাই বলছে শোনো, কেন নবীর কাছে গেছিলে, হাকিমের কাছে যাবে, চলো আমি নিয়ে যাচ্ছি, অমুক একটা কবিরাজ আছে, ওই জায়গায় গেলে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। আবু তালহা বলছে শোনো, যতক্ষণ জীবন রয়েছে, যতক্ষণ আমি বেঁচে আছি, বেঁচে থাকাকালীন ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী ট্রিটমেন্ট আমি করব না। আমার বিশ্বাস আছে আমার ছেলে যদি মরেও যায়, আর জানতে হবে আল্লাহ ভালোর জন্য করেছে। আমার ছেলে যদি বেঁচেও যায়, তাহলেও জানতে হবে আমার আল্লাহ ভালোর জন্য করেছে। তবে জেনে রাখো, 1 মিনিট কারো যদি হায়াত থাকে কেউ মারতে পারবে না, আর যদি কারো হায়াত না থাকে 1000 চেষ্টা করলে পরে কেউ বাঁচাতে পারবে না। তকদীর হে বদনসিব তো সৈয়দ क्या करे, सर पे गिरी पहाड़ तो फरियाद